আয়লা মাছের এই রেসিপিটা একবার ট্রাই করলে ইলিশ মাছের মতোই দুর্দান্ত টেস্ট হয়। এখানে সবার প্রথমে আমি আয়লা মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অন্য পাত্রে পরিমাণ মতন সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন নিয়ে একটা ঘন পেস্ট রেডি করে নেব। এখানে সর্ষে নিয়ে একটা ছোট্ট টিপস দেব। যাদের গ্যাস অম্বলের প্রবলেম হয় সর্ষে খেলেই, তারা এরকম আমার মতন সর্ষেটা ছেঁকে নিতে পারো। এতে করে গ্যাস অম্বলের প্রবলেম হবে না। এবার অন্য পাত্রে ওই মাছগুলোকে আমি একে একে দিয়ে এখানে সাজিয়ে নেব। এখানে আর কোনো রকমভাবে আমি এর মধ্যে নুন অ্যাড করব না। এখানে আমি ম্যারিনেটের সময় কিছুটা নুন দিয়েছিলাম আর কিছুটা পেস্টের সময় নুন দিয়ে দিয়েছিলাম। আর এই রকম চালানি মাছগুলোই আগে থাকতেই নুনে জাগ দেওয়া থাকে, তাই এই মাছে একটু কম পরিমাণেই নুনটা দেওয়ার চেষ্টা করব। এরপর আমি সর্ষের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে হাত থেকে এরকমভাবে ডুবিয়ে দেব, যাতে করে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে চিড়ে এর মধ্যে দিয়ে দেব, এতে করে এর ফ্লেভারটা আরও ভালো আসে। এরপর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি। এটা কাঁচা সর্ষের তেল অ্যাড করব, কোনো রকম গরম করা যাবে না। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে ভাপা ইলিশে যেরকম আমরা স্বাদ পাই, এই মাছটাতেও ঠিক সেরকমভাবেই স্বাদ আসবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, এতে করে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি এখানে একটা বড় পাত্রে কিছুটা জল নিয়ে তার ওপর একটা ছোট বাটি দিয়ে বসিয়ে ভাপার বাটিটা দিয়ে আমি এখানে স্টিম হতে দেব। মোটামুটি 30 মিনিট মতন আমি এখানে স্টিম দিয়ে দিয়েছি। আয়লা মাছ ভাপার রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।